নমস্কার বন্ধুরা, আজকে এত সুন্দর একটা আলুর পাকুড়া আপনাদের সামনে নিয়ে এসেছি, যা না খেলে আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কত। এটা একবার যদি বানিয়ে খান, আশা করি আপনারা বারবার বানাতে বাধ্য হবেন, কারণ আপনার ফ্যামিলির যারা খাবে তারা সবাই আপনাকে বলবে অবশ্যই এটা বারবার বানিয়ে দাও। তো দেখুন কিভাবে আমি আলুর পাকুড়াটা বানিয়েছি। এই আলুর পাকুড়াটা বানাতে আমার আলু লেগেছে এখানে কয়েকটি, অল্প কিছু আলু আর একটি ম্যাগি নুডলস হলেই এরকম একটা সুস্বাদু নাস্তা হয়ে যাবে সন্ধ্যার জন্য। আর সন্ধ্যার সময় যদি এই নাস্তাটা বানিয়ে খান তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখুন কিভাবে আমি আলুর পাকুড়াটা বানিয়েছি। এই আলুর পাকুড়াটা বানাতে খুবই সহজ এবং লোভনীয়। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি আলু। দেখুন আমি বেশি বড় আলু নিয়ে নিই, ছোটো সাইজের 5টি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। সিদ্ধ আলুগুলি আমি এখানে খুব ভালো করে ম্যাশ করে নিব, অনেক ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলি ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচানো। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এখন শীত সিজন, তাই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই পাকোড়াটা বানানো যায়। আমার ঘরে টমেটো ছিল, তাই আমি একটি পাকা টমেটো দিয়ে দিয়েছি ছোট সাইজের। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে ম্যাগি মশলাটা দিলে এটার স্বাদটা আরও দ্বিগুণ করে দিবে, তাই ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই অনেক ভালো করে মেশাতে হবে। আমার মনে হচ্ছে চামচ দিয়ে মেশানোটা ভালো হচ্ছে না, তাই আমি হাতে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এখন হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে না নিলে আমার হাতে লেগে যাবে। আর এভাবে লম্বা আকৃতিতে বানিয়ে নিয়েছি। এখন যে নুডলসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম হাত দিয়ে, অনেক ভালো করে মিহি করে গুঁড়ো করেছিলাম, এটা হাতের সাহায্যে গুঁড়ো করেছি যতটা করা যায়। এখন সেই নুডলসের মধ্যে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, সবগুলো আমি এইভাবে পাকোড়া মাখিয়ে নিয়েছি। দেখুন এখন এগুলো আমি একটু গরম তেলে দিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম তেল। এখন একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই চুলা থেকে আমি প্যানটাকে একটু উপর উঠিয়ে নিয়েছি, যেন খুব বেশি আগুনে এটা পুড়ে না যায়। অল্প আঁচে ভাজতে হবে, আর 3 থেকে 4 মিনিট এরকম ভেজে নিলে হয়ে যাবে বাদামি রঙের। এখন বাদামি রঙের হয়ে গেলে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই নামিয়ে একটা টিস্যুতে নিয়ে নিতে হবে, তাহলে এই তেলগুলি অবশ্যই টিস্যুতে চলে যাবে। আমার পাকোড়া রেডি হয়ে গেছে। আর এই পাকোড়াটা খেতে যে কতটা সুস্বাদু, আপনারা যদি একবার বানিয়ে না খান অবশ্যই বুঝতে পারবেন না এর স্বাদটা কীরকম। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই একবার বানিয়ে টেস্ট করে দেখবেন। আর আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টই আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর এখানে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।